আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট গুলো আমি আহ, আলোচনা করব। আসলে আমরা প্রচলিত নিয়মে যেমনি ভাবে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার উচ্চারণ করে থাকি, আসলে অনেকগুলো লেটারের উচ্চারণই আমাদের সঠিক হয় না। কারণ প্রচলিত নিয়মে কিছু কিছু উচ্চারণে আমাদের ত্রুটি ছিল, আমরা সেগুলো সেভাবে শিখে আসছি। জেনারেশন টু জেনারেশন এভাবে আর কি চলে আসছে। কিন্তু আহ, আমাদের এখন আধুনিক যুগে আইসা আমরা যদি ভুল করি আর ভুল শিখি আর শিখাই, তাহলে এটা তো ঠিক হবে না। এর জন্য আমার যেটা মনে হলো যে প্রত্যেকটা শিক্ষকদের উচিত হলো এই আইপিএ গুলো দিয়ে এবিসি শেখানো। তাহলে আমাদের বা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের স্টুডেন্টরা এবং আমাদের ছেলে সন্তানেরা আহ, ইংরেজির সঠিক উচ্চারণটা শিখতে পারবে। এজন্য আমি আপনাদের কে অবগত করার জন্য, হয়তো অনেকেই জানেন, ইতিমধ্যে জেনেছেন যে আসলে এবিসি গুলো যদি আমরা আইপিএ দিয়ে পড়ি তাহলে সঠিক উচ্চারণটা আমরা করতে পারবো। তো আমি শুরু করলাম এ থেকে। প্রথমে যে লেটারটা এ, আমরা এর সাউন্ড আমরা কিভাবে করব, এটা হাফ সার্কেল এভাবে একটু, হ্যাঁ, আমরা যদি এভাবে হাতটা একটু করি, ইশারা করে বুঝিয়ে দিই, তাহলে মনে হয় যে বাচ্চারা আর একটু ভালো বুঝতে পারবে। একেবারে ছোট থেকে শেখানো শুরু করা উচিত। যেমন এ শব্দটা বাচ্চাদেরকে যদি আমরা একটু হাত দিয়ে এভাবে দেখা যায় এ হাফ সার্কেল, তাহলে বিষয়টা বাচ্চারা কিন্তু খুব দ্রুত বুঝবে এবং মজাও পাবে। হ্যাঁ, শব্দটা তাহলে কি হবে এ, ঠিক আছে, এই শব্দটা। তাহলে আমরা এ দিয়ে যখন আমরা ওয়ার্ড উচ্চারণ করব, যেমন ডে শব্দ বলি ডে সে, এরকম না। ডে শব্দটাকে উচ্চারণ করতে ডে, এর উচ্চারণ যেহেতু এই হচ্ছে, তাহলে এ দিয়ে যেটা ডে শব্দটা হবে ডে, এভাবে। এরপরে সে, এভাবে। তারপরে মেয়ে, আমরা বলি মেয়ে, আসলে না মেয়ে না, এটা বলতে হবে মেয়ে, এভাবে করে। তারপর বি শব্দটা বা ই, বি বা ই বি, বি শব্দটা এভাবে, বি অ্যালফাবেটটা এভাবে একটু টেনে একটু লম্বা করে পড়তে হবে। বা ই বি, বা ই বি, এভাবে। তারপরে সা, সি এর শব্দটা সা ই সি, সা ই সি, এভাবে। তারপর ডা ই ডি, ডা ই ডি, এভাবে পড়তে হবে। বাচ্চাদেরকে এভাবে যদি একটু দেখায় দেন, তাহলে আসলে ওরা মজা পাবে, মজায় মজায় শিখে ফেলবে। তারপরে ই, বাচ্চাদেরকে এভাবে দুই হাত ধরে যদি টেনে এভাবে দেখায় দেন যে ই, তাহলে ওরা একটু এরকম একটু বেশি সময় দিয়ে ওরা সঠিক উচ্চারণটা নিয়ে আসতে পারবে। বাচ্চাদেরকে আমরা যেভাবে শেখাবো, আসলে মূলত বাচ্চারা কিন্তু ওইভাবেই শিখে। এই জন্য আমাদের উচিত আমরা নিজেরা নিজেদের মতো করে, যেমন আমার ভিডিওটা আপনার কাছে গেলে আপনি অবশ্যই আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করবেন। যেমন আমি যেভাবে একটা লেটারকে কয়েকবার উচ্চারণ করতেছি, আপনি এরকম কয়েকবার উচ্চারণটা করে তারপরে বাচ্চাদের সাথে এরকম বাচ্চাদেরকে পড়াবেন এবং বাচ্চারাও সাথে সাথে বলতে থাকবে, আসলে তাহলে সঠিক উচ্চারণটা আসবে। এরপর লেটার হচ্ছে এফ। এখানে এ ফা, এফ, এ ফা এফ, হ্যাঁ, এফ ফা এফ। এখানে দেখেন এফ উচ্চারণ করার সময় আমার কিন্তু মুখের সামনে যদি হাত রাখা হয়, তাহলে কিন্তু একটু বায়ুর একটা প্রেশার পড়বে। হ্যাঁ, দেখবেন একটু বায়ু লাগবে, এখানে হাতের মধ্যে বায়ুটা লাগবে। ঠিক আছে, তাহলে মনে করবেন সঠিক উচ্চারণটা আসছে। এ ফা এফ। এখানে যে লেটারটা, এরপর লেটারটা হচ্ছে জি, সঠিক উচ্চারণ হবে যা, ই জি, যা ই জি, যা ই জি, যা ই জি। এ চা, এইচ, এই চা, এইচ, প্রথমে বলতে হবে এই, এভাবে। তারপর চা, এইচ, এই চা, এইচ, এই চা, এইচ, এই চা, এইচ, এই চা, এইচ, এভাবে এইচ। তারপর হচ্ছে আই। আই শব্দটা, আই আমরা খুব দ্রুত বলে ফেলি, না দ্রুত বলা যাবে না, এটাকে একটু টেনে পড়তে হবে। আই শব্দটা হবে আই, এভাবে আই, এভাবে আইটাকে আমাদের লম্বা করে টেনে একটু পড়তে হবে। তারপর হচ্ছে
জি শব্দটা, এটাকে কিভাবে বলতো আমরা পড়ি কি জি বলি, আসলে এটা সঠিক উচ্চারণ হবে জে। যা এই জে, যা যা এই জে, যা প্রথমে হবে যা, তারপরে এই জে, প্রথমে কি যা, তারপরে এ, এভাবে একটু টান আছে, এ জে, যা এই জে, যা এই জে, যা এই জে, যা এই জে। ঠিক আছে, তারপরে কি, তারপরে লেটারটা হচ্ছে কে, আমরা কে বলি, আসলে কে এর উচ্চারণটা এরকম ভাবে হবে খা এই খে, খা এই খে, খা এই খে, খা এই খে, খা এই খে। ঠিক আছে, পরে পরের লেটারটা হচ্ছে এল, এ লা এল, এ লা এল, এ লা এল। তারপর লেটার হচ্ছে এম, এ মা এম, এ মা এম, এ মা এম, এ মা এম। তারপরে এ না এন, এ না এন, এ না এন। তারপর লেটারটা হচ্ছে ও, আমরা ও যেটা বলি আসলে সঠিক হচ্ছে ও, উচ্চারণটা হবে ও, যেমন স, গ, ড, এই যেভাবে ও এর উচ্চারণ সঠিক উচ্চারণ হবে ও। আমরা যেটাকে ও ও বলি ওই রকম আর কি, ও যেটাকে ও বলি ওইভাবে উচ্চারণটা হবে ও, উচ্চারণটা কি হবে ও, যেমন স, গো, এভাবে। ঠিক আছে, তারপর হচ্ছে পি শব্দটাকে, আসলে পি এভাবে বলা যাবে না, ফা ই ফি, ফা ই ফি, ফা ই ফি, ফা ই ফি। ঠিক আছে, তারপরে পরের লেটার হচ্ছে কিউ, খা ইয়া ইউ, খা ইয়া ইউ, কিউ, খা ইয়া উ, কিউ, খা ইয়া ইউ, কিউ। সঠিক উচ্চারণটা আনতে হবে, কিউ শব্দটা আমরা বলি যে কিউ কিউ কিউ, আসলে খা ইয়া উ, খা ইয়া উ, কিউ। ঠিক আছে, তারপর হচ্ছে আর, আর 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 না, এটা হচ্ছে আ, ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ। তারপর হচ্ছে এস, যেটা বলি এস, আ সা, এস, আ সা, এস, আ সা, এস, আ সা, এস। ওকে, এরপরে পরের লেটার হচ্ছে টি, আমরা এটাকে টি বলি, টি পড়াই, আসলে এটাকে সঠিক উচ্চারণ করতে হবে, আসলে এটা সঠিক উচ্চারণ ঠা, ঠা এর মতো হয়, ঠা ই, ঠা ই, ঠি, ঠা ই, একটু হাই, ঠা ই ঠি, ঠা ই ঠি, ঠা ই ঠি, ঠা ই ঠি। এরপরে পরের লেটার, পরের লেটার হচ্ছে ইউ, ইয়া উ, ইউ, এভাবে। হ্যাঁ, তাহলে পরের লেটার হচ্ছে ইউ, ইউ শব্দটা বলবো ইউ, ইউ আসলে ইয়া উ, ইউ, ইয়া উ, ইউ, হাফ সার্কেল এভাবে, হ্যাঁ না, ইয়া প্রথম হবে ইয়া, ইয়া উ, ইউ, এভাবে একটু ইউ। ঠিক আছে, এর পরে ভি, বা ই, ভি, বা ই, ভি, বা, বা, বা ই, বা ই, এভাবে প্রথমে বা, তারপরে ই, উপরের দিকে একটু টান, বা, বা, উচ্চারণ হবে বা। তারপরে ই, বি, বা ই, ভি। তারপর ডাবল, ডাব্লু, আমরা যেটাকে বলি ডাব্লু, আসলে এটা সঠিক উচ্চারণটা ডাবল ইউ, প্রথমে ডা আ বা লা, ডাবল, তারপর ইয়া উ, ইউ, ডাবল ইউ, ডা আ বা লা, ডাবল, তারপর ইয়া উ, ইউ, ডাবল ইউ, উচ্চারণটা ডাবল ইউ।
পরের লেটারটা হচ্ছে আমরা বলি এক্স, এটা হবে আ খা সা, এক্স, আ খা সা, এক্স, আ খা সা, এক্স। ওকে, তারপরে ওয়াই, যেটা আমরা কি ওয়াই বলি, এটা ওয়া এই, ওয়াই, ওয়া এই, প্রথমে ওয়া তারপর এই, ওয়াই, ওয়া এই, ওয়াই, ওয়া এই, ওয়াই, প্রথমে ওয়া এই, ওয়াই, ওয়া এই, ওয়া এই, ওয়াই, তারপর জেড, যা এ ডা, জেড, যা এ ডা, জেড, যা এ ডা, জেড। এভাবে আমরা এবিসি গুলো যদি আইপি দিয়ে পড়ি তাহলে আমাদের সন্তানেরা আশা করি খুব ভালো শিখতে পারবে। আসলে আমি যতটুকু বুঝতে পারছি, একজন শিক্ষক হিসেবে আমি যতটুকু বুঝতে পারছি, আসলে আমারটা যে সম্পূর্ণ পুরোপুরি একেবারে উচ্চারণ সঠিক হচ্ছে এমনটা না, তবে ইনশাল্লাহ আশা করি আইপি দিয়ে যে এবিসি লেটার গুলো শিখতে হবে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। তবে ইনশাল্লাহ আপনারা এভাবে যদি একটু একটু অল্প অল্প করে প্র্যাকটিস করেন, আশা করি আমার থেকে আপনারা আরো ভালো নিজেরাও বুঝতে পারবেন এবং আপনাদের স্টুডেন্টদেরকে বোঝাতে পারবেন। তো আমার এই পেজে যারা শিক্ষক রয়েছেন আপনারাও দেখতে পারেন যে আসলে আমার এই এবিসি আইপি এর উচ্চারণগুলো সঠিক কতটুকু সঠিক হয়েছে ইনশাল্লাহ দেখতে পারেন। আর সে অনুপাতে হয়তো আপনাদের স্টুডেন্টদেরকে শেখাইতে পারেন। আর আমার যারা স্টুডেন্ট রয়েছেন আপনারাও দেখতে পারেন। আমাদের যারা রানিং স্টুডেন্ট রয়েছে তারা তাদের জন্য শুভকামনা। তারা এই শুরু থেকেই আমাদের মতো এরকম, যেমন আমাদের যে সাউন্ড গুলো যেভাবে ভুল ছিল, আমি আশা করি যে তোমাদের এই ভুলগুলো আর থাকবে না। তোমরা এভাবে আর কি নতুন করে আইপিএ দিয়ে এবিসি গুলো শিখে নিবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে ইংরেজিটা অনেক সুন্দর হবে। ওকে, এই কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।